শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অঞ্জনা। আর তোমাদের এই যে সকালের পরিবেশটা দেখাচ্ছি। সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে। এখন বাজে 6:30। তো বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। তাই দেখো প্রকৃতিটা এত সুন্দর লাগছে, সব সবুজে সবুজে ভরা। তাই ভাবলাম যে প্রকৃতির দৃশ্যগুলো একটু তুলে রাখি। যখন মন খারাপ হয় না, আমি তখন এই প্রকৃতিগুলোকে দেখি যে এদের কোনো স্বার্থ নেই। এরা তো দিব্যি ফল দিচ্ছে, দিব্যি মানুষকে মানে হাওয়া, অক্সিজেন সমস্ত দিয়ে দিচ্ছে। তাও মানুষের কত অভাব, কত চাহিদা। এগুলো আমার মন থেকে আসে বন্ধুরা। এগুলো আমি ভাবি যে এদের কোনো চাওয়া পাওয়া নেই, যত চাওয়া পাওয়া আমাদের মানুষের। এরা তার নিজের মতো করে এরা তার মানে এরা তার নিজের মতো করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের চাহিদার কোনো শেষ নেই। চলো, এই যে বাইরে আমি জলটা ভরে নিচ্ছি। বাইরে এইখানে আমি বাসন টাসন ধোয়া হয়, মানে ধুই। আমার রান্নাশালটা ছোট, তাই জন্য এখানে বাসন ধোবো। তাই আর এই দেখো আমাদের এখানে এটা মন্দির, তুলসী মন্দির বলে, তুলসী মন্দির। আর এই বৃষ্টির জন্য চারিদিকে শুধু মানে শ্যাওলা হড়কা, মানে কী করবো আর। আর এই যে এইদিকে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেক দিনই ভিজাই। তো সকালে করে এটা আমি খাই, রাত্রে ভিজিয়ে রাখি, সকালে খাই। তো এটা আমি এখন খেয়ে নিচ্ছি, তারপরে এই বাড়ির কাজকর্ম শুরু করে দেব। চলো, সকাল হলেই প্রত্যেক মেয়েদের একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজের আর শেষ থাকে না। তবু শুনতে হয় যে তোমরা বাড়িতে কি করো, কি এমন কাজ। তারপরে এই যে এইদিকে চা বসিয়েছি, স্নান টান করে এসে চা বসিয়েছি। আর এদিকে আমার মেয়ে দুধ বিস্কুট খাবে বলে দুধ বিস্কুটটা গুলাচ্ছে। আমি ওকে দুধ দিয়েছি, বিস্কুটটা গুলাচ্ছে। আর এই যে সকালে বাদাম ভিজিয়েছিলাম, ভুলে গেছি, খাওয়া হয় না, তা এখন আমি খেয়ে নেব। আর এই যে আমাদের বাড়িতে রোজ এই যে প্রত্যেক দিনের যে রুটিন, যে ওনারা আসবেন, তো ওনারা সেই রোজ চলে এসেছেন সকাল সকাল। তো ওনাদেরকে এখন বিস্কুট দিতে হবে। আমি এইমাত্র ওগুলো ঝাঁটিয়ে মানে মুছেছি, তাই জন্য বললাম যে তোদেরকে এখানে আমি আর দেবো না, তোরা তো নোংরা করবি, আবার আমাকে ঝাঁটিয়ে মুছতে হবে। তাই তো কারণ আমি চা রেখে দিয়ে এসেছি, তো চাটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য ওখানে আর দিলাম না। যে চল বাইরে গিয়ে ওদেরকে দিয়ে দেবো আর কি। তো চলো ওদেরকে বাইরেই দিই। তো ওরা দেখো এই যে খাচ্ছে, এই যে বিস্কুটের গুঁড়োগুলো পড়ছে না, ওখানে পুরো গুঁড়োগুলো পড়ে বলে ওদেরকে বাইরে দিলাম। যদি বৃষ্টি পড়তো ওদেরকে দিতাম না। তো ওদিকে চলো, আমি চা করে রেখে দিয়ে এসেছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ে নেব চা। আর ওই যে ছোলা ভিজিয়েছিলাম, ছোলা দিয়ে মুড়ি বাদাম। আর আমার বর খেয়ে নিয়েছে, আমি এবার খেয়ে নেব। আর এই যে আমার মেয়ে এই যে দুধ দিয়ে বিস্কুট গোলাচ্ছে, আবার হাতে পাউডার দুধ নিয়ে বসে আছে, ওটাও খাবে। যাই হোক, চলো আমরা খেয়ে নেই। সকালে এটাই আমার ব্রেকফাস্ট বলো যাই বলো, এটাই জলখাবার। তারপরে এই যে দুপুরের সবজি কাটা হচ্ছে, নিরাম হবে, মানে আমাদের নিরাম হবে আর কি। মানে আমার বর একাদশী করে, সেই জন্য আমাকে বলেছিল যে নিরাম। আমি তো জানতাম না যে কালকে একাদশী নয়, তাই জন্য আমি নিরাম করেছি। যে যাই হোক চলো, তো নিরামে আমি রান্না করব বেশি কিছু না। মানে ওই যে আমার খুব ভালো লাগে পটল, লাউ আর পেঁপে ভাতে মানে সিদ্ধ করে আর কি, মূলা আমার ভালো লাগে, তাই আমি ওটা দিই। সবাই খায়। পেঁয়াজ তো পড়বে না, লঙ্কা দিয়ে একটু ঘি দিয়ে নুন দিয়ে মানে লবণ দিয়ে মুলবো। আর এদিকে পটলগুলো তুলে দিচ্ছি, পটলগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে পটল, আলু আর সোয়াবিন দিয়ে তরকারি করব, মানে ঝোল করব। একটু আদা দিয়ে জিরে ফোড়ন দিয়ে ঝোল হবে। আর ওইতে একটু পোস্ত আর কাজু বাটা, পোস্ত আর চালমগজ, কাজু না, পোস্ত আর চালমগজ। এই দেখো এইদিকে আমার সব কাটা হয়ে আছে, আর এইদিকে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, দেখতে থাকো। তো আমার প্রেসার কুকারটা ছোটো বলে না, ওটা লাগছিল না, তাই হোক ওটা লাগানো হলো।
কথা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক করো আর একটু পাশে থেকো। এই দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো ভেজে নেব। আর আমার রান্না শালটা খুবই ছোট। আর এই যে আদা জিরা দিয়ে তরকারিটা তুলে দিয়েছিলাম, তারপরে এই যে পোস্ত আর চাল মগজটা বাটাটা আমি দিয়ে দেবো। ওটা একটু ঝোল ঝোল রাখবো, ওইটা দিয়েই আমরা ভাত খাবো। আর এই যে এইদিকে আমরা দুপুরে গোপালকে ভোগ দেই, তোমার ফল প্রসাদ দেই। আমার মেয়ে ওটা দিয়েছিল, তাই ওটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা বাটি দিতে বলছে আর কি, বাটিতে রাখবে। আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, আমি এইবার গ্যাস টেসগুলো মুছে নিচ্ছি। তারপরে এই যে চলো আমরা দুপুরে খেতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়ার পর আমি টেবিলটা মুছে নিলাম। চলো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। আর আমার গোপাল সোনাদেরকে একটু দেখাই যে আমি সন্ধ্যার সময় ভিডিও করা হয় না বন্ধুরা, একা সব কিছুটা না ম্যানেজ করতে পারি না, এই ক্যামেরা ধরা ই করা হয়ে ওঠে না। তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে ভাবলাম গোপাল সোনাদের একটু তোমাদেরকে দেখাই। আর এদিকে আমার বর চা খাবে বলছে, দুধ চা। আর আমার খুব মাথাটা যন্ত্রণা করছে, আমি দুধ চা খাবো না, খুব মাথাটা যন্ত্রণা করছে বলে ওর মতো ওকে একার মতোই ওকে দুধ চাটা করে দেবো আর কি। বলছি ওকে একটু লিকার চা খেতে, আদা দিয়ে, বলছে না আমি দুধ চা খাবো। তো চলো আমি তো আর খাবো না, আমার মাথা যন্ত্রণা করছে, সেই জন্য ওকে একার মতো দুধ চাটা করে দিলাম। চলো এই যে বড়মশাই এখানে দুধ চা আর বিস্কুট খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমার মেয়ে একটু গেছিলো পাশে, চপ কিনে নিয়ে এলো, বললো যে চপ দিয়ে মুড়ি মাখিয়ে দিতে, চপ মুড়ি খাবে। তাই চলো আমি ওকে চপ মুড়ি মাখিয়ে দিচ্ছি। আমি মাথা যন্ত্রণা করছে বলে আমি তো খাবো না বলে ওকে চপ মুড়িটা মাখিয়ে দিচ্ছি, ও ওর বাবা খাবে। আর এইদিকে মেয়ে দেখো সমস্ত জিনিসগুলো বের করে মানে সব মানে করছে, দোকান হচ্ছে, মানে ও খেলছে যে আমি সব জিনিসগুলো তুই বের করছিস কেন, বলে এই দেখো, বলে যত ভাঙা ভুঙে যা আছে পেন্সিল, মানে কাজল পেন্সিলে কাজল নেই সেগুলোও ওখানে রাখা আছে। তো লিপস্টিকগুলো আছে, আমি যখন একটা জব করতাম তখন আমাকে পাল্টে পাল্টে পরতে হতো, তাই জন্য আমার অনেক লিপস্টিক, কিন্তু আর বাদ বাকি সেরকম কিছুই নয়। ও শুধু সব খেলবে বলে ওগুলো ওখানে এমনি রাখা আছে। তো পুরো বিছানটা দেখো, পুরো বিছান ভরে দিয়েছে, বলে মানে এই রকম করে গোটা বিছান নোংরা করতেছে। তারপরে চলো আমি এই যে মাথা যন্ত্রণা করছে বলে একটু জিরা জোয়ান টুয়ান আর একটু ভেজে নিচ্ছি, একটু গরম জল দিয়ে খাবো। জিরা জোয়ান আর মৌরি এগুলো নাকি খেলে ভালো বলে, আমি জানি না, খেয়ে দেখি। আর এই যে আমার মেয়ে দেখো তার বাবার জামা আর এই যে একটা ধুতি পরে বলছে মা আমাকে একটু ছবি তুলে দাও। এই যে কি ভিডিও করবে বুঝতে পারছি না, ওই যে ওই রকম করছে। আমি বলছি ঠিক আছে আয়। তারপরে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার রাতে আমি শুতে এসেছি। ও দেখি না মোবাইলটা নিয়ে এই করছে, দেখো আমাকে মাথায় কী সব পরিয়ে দিয়েছে। চলো গুড নাইট, টাটা।